আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইংলিশ টিউটর। আমি বিএম জায়েদ মাহিন, ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইনস্ট্রাক্টর মাই ইংলিশ টিউটর। আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের এপিসোডে। আজকের এপিসোডটা বেসিক্যালি আমরা গ্রামার নিয়ে আলোচনা করব। সো গ্রামারের কোন পার্টটা? পজেশন। পজেশন অর্থ কি? মালিকানা। ঠিক আছে, পজেশন অর্থ মালিকানা, মানে কি কোনো কিছু আমার বা কোনো কিছু কারোর, এটা বুঝাবো কিভাবে। ঠিক আছে, সো আজকের টাইটেল পসেসিভ নাউন্স, কমা এস বা অ্যাপোস্ট্রফি। এটা কি? অ্যাপোস্ট্রফি, এটাকে বলা হয় অ্যাপোস্ট্রফি। অ্যাপোস্ট্রফি, অ্যাপোস্ট্রফি এস দিয়ে মালিকানা দেখানো। ঠিক আছে, জাস্ট একটা সিম্পল অ্যাপোস্ট্রফি এস, এই দুইটা জিনিস দিয়ে আমরা হচ্ছে গিয়ে কোনো কিছুর মালিকানাটা বুঝাতে পারি, যে কোনো কিছু কার মালিকানাধীন আছে। ঠিক আছে, দেরি না করে চলুন শুরু করি আজকের ভিডিও। ফার্স্টলি, হোয়াট ইজ আ পজেসিভ নাউন? পজেসিভ নাউন কি? ঠিক আছে, পজেসিভ নাউন এমন একটি নাউন, এমন একটি নাউন, নাউন মানে কি আমরা জানি, নাউন মানে আমরা জানি বাংলা যেটাকে বলা হয় বিশেষ্য। ঠিক আছে, নাউন মানে কোনো কিছুর নাম। ঠিক আছে, কোনো কিছুর নামকে আমরা নাউন বলে থাকি। ঠিক আছে, যা কিছু মালিকানা, আচ্ছা, পজেসিভ নাউন এমন একটি নাউন যা কিছু মালিকানার ধারণা দেয়। মালিকানার ধারণা দেয়। ঠিক আছে, মেইন দুটো জিনিস, মালিকানার ধারণা দেয়। ঠিক আছে, পজেসিভ নাউন এমন একটি নাউন যেটা কি করে? মালিকানা, এটার ধারণা দেয়। ঠিক আছে, এটি অ্যাপোস্ট্রফি এস দিয়ে তৈরি হয়। অ্যাপোস্ট্রফি এস, এটা হচ্ছে কি আমাদের মেইন ফ্যাক্ট, আজকের মেইন ফ্যাক্টর। ঠিক আছে, অ্যাপোস্ট্রফি এস দিয়ে তৈরি হয়। ঠিক আছে, আমরা যদি এক্সাম্পল দেখি, জনস বুক, এটা মানে কি? জনের বই। ঠিক আছে, জনস বুক। এই যে এখানে দেখেন, আমি যে এই ছবিটা দেখাচ্ছি আপনাদেরকে, ঠিক আছে, এটা বই, বইটা হচ্ছে গিয়ে জনের। তো এই যে অ্যাপোস্ট্রফি এস যে বিষয়টা আছে, এটা দিয়ে আমরা কি করি, মানে কার বই বা কার মালিকানাধীন আছে এটা বুঝাই। ওকে, এটা বুঝাই। সো জাস্ট সিম্পল যদি আমি একটা জিনিস বলি, তাহলে হচ্ছে গিয়ে আহ, আপনাদের সাপোজ এক্স ওয়াই জেড, সাপোজ আপনারা কোনো একজন যে ভিডিওটা দেখতেছেন তার নাম সাপোজ আমি ধরে নিলাম আহনাফ। ওকে, অথবা কমন একটা নাম ধরে আচ্ছা আহনাফই ধরে নিলাম আমরা। ঠিক আছে, আপনাদের কারো একজনের নাম আহনাফ। ঠিক আছে, সো আমরা কি, এটা কি মানে কি চ্যানেল? মাই ইংলিশ টিউটর। মাই ইংলিশ টিউটর। সো আহনাফ যদি বলে মাই ইংলিশ টিউটর, মানে এটা আহনাফের ইংলিশ টিউটর, আহনাফ বুঝাইতেছে যে আহনাফের ইংলিশ টিউটর মানে হচ্ছে কি আহনাফের ইংরেজি শিক্ষক। ঠিক আছে, এখন এটা যদি আমি আমি বলতে চাই, ঠিক আছে, আমি এটা কিভাবে বলবো যে আহনাফের ইংলিশ শিক্ষক? সিম্পলি আহনাফ ইংলিশ টিউটর। ঠিক আছে, এইভাবে আপনি যে কোনো কিছুর মালিকানা বুঝাতে, জাস্ট যার সাথে মালিকানার মানে যার মালিকানাধীন আপনি বুঝাতে যেতেছেন তার নামের পাশে কমা এস মানে অ্যাপোস্ট্রফি এস দিয়ে দিবেন। ঠিক আছে, আমি মানে বাঙালি মানুষ, তো আমি হচ্ছে গিয়ে ছোটবেলা থেকে মানে সিম্পলি মনে রাখার জন্য আমি কমা এস শিখে আসতেছি। এখন আপনাদের পড়াইতে যাওয়া হচ্ছে গিয়ে আমি এই কমা এসটা বলে ফেলেছি, বাট এটা কিন্তু কমা না, এটা হচ্ছে অ্যাপোস্ট্রফি। ঠিক আছে, উপরে কমা বলতাম আমি ছোটবেলায়। ঠিক আছে, উপরে কমা এস। ওকে, সো এটা উপরে কমা এস না, এটা হচ্ছে কি অ্যাপোস্ট্রফি এস। ওকে, আপনারা সবাই মনে রাখবেন যে অ্যাপোস্ট্রফি এস দিয়ে আমরা সিম্পলি জাস্ট মালিকানাটা বুঝাইতে পারি। কোনো একটা নাউনের সাথে আমরা অ্যাপোস্ট্রফি এস বুঝা দিলে সেই নাউন বা সেই ব্যক্তির আমরা হচ্ছে কি মালিকানাটা বুঝাইতেছি। ওকে, তো সিম্পল হিসাব। পরের হিসেবে আমরা সিঙ্গুলার পজেসিভ নাউন্স, সিঙ্গুলার। ঠিক আছে, সিঙ্গুলার, সিঙ্গুলার, সিঙ্গুলার অর্থ কি? একক, একক পজেসিভ নাউন। ওকে, একক নাউন এর জন্য কম অ্যাপোস্ট্রফি এস। এখন আপনাদেরকে আমরা একটা জিনিস দেখাই। ঠিক আছে, এই যে অ্যাপোস্ট্রফি এস, ঠিক আছে, শুধু এই যে অ্যাপোস্ট্রফি এসটা, এস এর আগে অ্যাপোস্ট্রফি থাকলে সেটা হচ্ছে গিয়ে সিঙ্গুলার নাউনকে বুঝে, মানে সিঙ্গুলার নাউনকে আমরা ই করব, কি বলবো, ওই যে মালিকানাধীন যেটা বলে সেটা করব। ঠিক আছে, সিঙ্গেল মানে জাস্ট অ্যাপোস্ট্রফি এস। আর যদি এস অ্যাপোস্ট্রফি থাকে সেটা আমরা পরে আসবো, বাট অ্যাপোস্ট্রফি এস এটা হচ্ছে গিয়ে আমাদের সিঙ্গুলারের ক্ষেত্রে হয়। ঠিক আছে, এই যে দেখেন, একক নাউনের জন্য অ্যাপোস্ট্রফি এস যোগ করা হয় মালিকানা দেখানোর জন্য। এক্সাম্পল দেখি, এক্সাম্পল দেখলে বেশিরভাগ জিনিসপাতি ক্লিয়ার হয়ে যায়। দ্য ক্যাটস টয়, দ্য ক্যাটস টয়, দ্য ক্যাটস টয় অর্থ কি? বিড়ালটির কি? বিড়ালটির খেলনা বা বিড়ালের খেলনা, বিড়ালের খেলনা। ওকে, বিড়ালের খেলনা, দ্য ক্যাটস টয়, বিড়ালের খেলনা। এখানে বিড়াল কয়টা? বিড়াল কিন্তু এখানে একটা। ঠিক আছে, বিড়াল কিন্তু একটা।
দেন কি আছে ম্যারিজ ফোন, মানে কি ম্যারির ফোন, ম্যারির ফোন, তার মানে কমা এস এর মানে কি এর। ওকে, এটার বাংলা হচ্ছে কি এর। ক্যাটস টয় অর্থ কি বিড়ালের খেলনা, ম্যারিজ ফোন অর্থ ম্যারির ফোন। তাহলে আহনাফ ইংলিশ টিউটর অর্থ কি আহনাফের ইংলিশ টিউটর। এখানে সিম্পল একটা জিনিস, সেটা হচ্ছে কি অ্যাপোস্ট্রফি এস, আগে যদি অ্যাপোস্ট্রফিটা থাকে তাহলে সেটা হয়ে যাবে সিঙ্গুলার, মানে সিঙ্গুলার নাউনকে আপনি ই করতেছেন, মানে পজিটিভ নাউনের ই করতেছেন, ইন্ডিকেট করতেছেন বা মালিকানা বুঝাইতেছেন, মালিকানা দেখাইতেছেন। আর যদি আমরা প্লুরাল পজিটিভ নাউনে যাই তাহলে সেটা হয়ে যাবে এস অ্যাপোস্ট্রফি। ওকে, এস অ্যাপোস্ট্রোফি। এখন আমি আপনাদের একটা জিনিস বলি, সিঙ্গুলার প্লুরাল তো আপনাদের ক্লিয়ার আশা করি, ঠিক আছে? যারা যারা সিঙ্গুলার প্লুরাল মানে জানেন না তারা অবশ্যই সিঙ্গুলার প্লুরালের ভিডিও দেখবেন, আমরা ইনশাআল্লাহ সিঙ্গুলার প্লুরাল নিয়ে একটা ভিডিও করব, ঠিক আছে? সিঙ্গুলার প্লুরাল হচ্ছে জাস্ট আমরা একটা এস দিয়ে আমরা সিঙ্গুলার প্লুরালটা করে ফেলি, ঠিক আছে? সিঙ্গুলার অর্থ কি, সিঙ্গুলার অর্থ হচ্ছে কি এক বচন, আর প্লুরাল অর্থ বহু বচন, ঠিক আছে? এটা অর্থ বহু বচন, বহু বচন, বহু বচন, এটার অর্থ বহু বচন। সো বা ইংলিশে বহুবচন করা যায় যে সিম্পলি যদি লাস্টে ওয়াই থাকে তাহলে আমরা সেটাকে আইইএস দিয়ে দেই, ঠিক আছে? আর যদি নরমাল থাকে তাহলে এস দিলেই হয়ে যায়। আর হচ্ছে এফ থাকলে ভিইএস দেই। আর কি, আর কিছু আছে? আইইএস, আই থাকলে ইএস, ঠিক আছে। না এই কয়টাই মেইনলি, এই কয়টাই। এস লাস্টে, এস ইএস এগুলো দিয়ে আমরা ই করি, ঠিক আছে? সো যাই হোক লাস্টে কিন্তু এস থাকে, প্লুরালের লাস্টে এস থাকলে আমরা সেটা প্লুরাল হিসেবে গণ্য করে থাকি, ঠিক আছে? যেসব প্লুরাল নাউন্স এস দিয়ে শেষ হয়, যেসব প্লুরাল নাউন্স এস দিয়ে শেষ হয় সেগুলোর শেষে অ্যাপোস্ট্রফি যোগ করা হয় মালিকানা দেখানোর জন্য। সেই সবের শেষে কিভাবে, এই ধরেন আমি এস লিখছি, এটার পরে হচ্ছে গিয়ে অ্যাপোস্ট্রফি দিব। সিঙ্গুলারের ক্ষেত্রে কি করতাম, সিঙ্গুলারের ক্ষেত্রে আমরা আগে দিতাম, বাট ইসে আমরা পরে দেই, প্লুরালের ক্ষেত্রে পরে দেই। ওকে, প্লুরালের ক্ষেত্রে আমরা পরে দেই। এক্সাম্পল দেখি, দ্য গার্লস টয়েস, দ্য গার্লস টয়েস। এখানে দেখেন এখানে কয়টা গার্ল আছে, আমরা ছবিতে দেখতে পাচ্ছি দুইটা আছে, ঠিক আছে? দুইটা মেয়ে আছে এখানে। সো মেয়েদের খেলনা, মেয়েদের খেলনা। আচ্ছা, এস অ্যাপোস্ট্রফির সিম্পল বাংলা হচ্ছে মনে রাখবেন দের, আর অ্যাপোস্ট্রফি এস এর কি এর, ঠিক আছে? অ্যাপোস্ট্রফি এস এর হচ্ছে এর, আর এস অ্যাপোস্ট্রফির হচ্ছে গিয়ে দের, মানে অ্যাপোস্ট্রফিটা পরে হবে জাস্ট সিম্পলি। এখন যদি আমি বলি যে কুকুরদের হাড়, এটার ইংলিশ কি, দ্য ডগস বোনস, দ্য ডগস বোনস। ওকে, এখন যদি আমি বলি ছাত্রদের মাই ইংলিশ টিউটর, তাহলে কি, মানে ছাত্রদের ইংলিশ টিউটর, তাহলে এটার কি হবে, দ্য স্টুডেন্টস, দ্য স্টুডেন্টস, এস টি ইউ ডি ই এন টি এস apostrophe, the students english tutor. Okay, the students english tutor, the students english tutor, ঠিক আছে? সিম্পল হিসাব বুঝা গেছে। প্লুরালের ক্ষেত্রে এস, মানে লাস্টে যদি লাস্টে এস আছে, এস এর পরে যে অ্যাপোস্ট্রফিটা বসাই দিলে আমার সিম্পল হয়ে যাবে, এক্সট্রা কোনো এস আমার অ্যাড করতে হবে না অ্যাপোস্ট্রফির পরে, ঠিক আছে? জাস্ট সিম্পল যে এসটা আছে সেটার পরে আমরা অ্যাপোস্ট্রফি বসাই দেব। ওকে, আশা করি সবাই বুঝতে পারছেন কি টেক অ্যাওয়ে, ঠিক আছে? সিম্পলি আমরা যদি একটা ওভারভিউ দেখি, সিঙ্গুলার নাউনের জন্য অ্যাপোস্ট্রফি এস এবং প্লুরাল নাউনের জন্য এস অ্যাপোস্ট্রফি ব্যবহৃত হয় মালিকানা দেখানোর জন্য। ওকে, সিঙ্গুলার নাউনের ক্ষেত্রে হচ্ছে গিয়ে অ্যাপোস্ট্রফি এস, আর প্লুরাল নাউনের ক্ষেত্রে হচ্ছে গিয়ে এস অ্যাপোস্ট্রফি ব্যবহৃত হয় মালিকানা দেখানোর জন্য। আজকের মতো এই পর্যন্ত। আশা করি আপনারা পজিটিভ নাউন ক্লিয়ার ভাবে বুঝতে পেরেছেন। না বুঝতে পারলে আপনারা আবার দেখবেন, ইনশাআল্লাহ আপনারা বুঝতে পারবেন। কারণ প্র্যাকটিস হচ্ছে গিয়ে কি, আপনি যত প্র্যাকটিস করবেন তত হচ্ছে গিয়ে আপনার ডাউট গুলো ক্লিয়ার হবে, আপনার হচ্ছে গিয়ে কনসেপ্ট ক্লিয়ার হবে, ঠিক আছে? আশা করি সবাই বুঝতে পেরেছেন। আজকের মতো এই পর্যন্তই। নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানালাম। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।